চকবাজারের সরু গলিতে নকল ক্রিম, তেল, পাউডার, কোটি টাকার ভেজাল প্রসাধনী। ভিত্তিহীন সৌন্দর্যের আড়ালে চলছে মৃত্যুর কারখানা। নামি দামি ব্র্যান্ডের লেভেল লাগিয়ে তৈরি ও বিক্রি হচ্ছিল নকল ক্রিম, লোশন, পাউডার, লিপস্টিক, এমনকি শিশুর জন্য বানানো অযোগ্য ও দায়িত্বহীন বেবি লোশনও। এসব পণ্যে পাওয়া গেছে এমন কিছু রাসায়নিক যার মাত্রা নির্ধারিত সীমার বহুগুণ। সেই রাসায়নিক ত্বকের সঙ্গে সংস্পর্শে এসে ধীরে ধীরে শরীরের অভ্যন্তরে ঢুকে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করছে। সাধারণ শরীরচর্চার পর সৌন্দর্যের উদ্দেশ্যে কেউ এসব ব্যবহার করলে তারা আসলে নিজের স্বাস্থ্যকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় টানা 2 দিনের অভিযানে বিএসটিআই অভিযান চালিয়ে কোটি টাকার ভেজাল প্রসাধনী উদ্ধার করেছে। চকবাজারের ভেতরে সরু গলিগুলো ঘেটে কর্মকর্তারা বস্তা ভরে নকল ক্রিম, পাউডার, তেল, লিপস্টিক উদ্ধার করেন। কোথাও দেখা যায় বাচ্চাদের বেবি লোশন বানানো হচ্ছিল, কোথাও ড্রামে রেখে কাঁচা রাসায়নিক মিশিয়ে ফর্সা হওয়ার ক্রিম তৈরি হচ্ছিল। চকচকে প্যাকেটের ভেতর লুকানো ছিল বিষাক্ত রসায়ন। নামী কোম্পানির লেভেল ছাপিয়ে বাজারে এসব পণ্য বিক্রি হচ্ছিল এমনভাবে যে সহজেই ভোক্তা বিভ্রান্ত হয়ে আসল পণ্যই মনে করতেন। বিএসটিআই ল্যাব রিপোর্ট বলছে নির্ধারিত মাত্রার তুলনায় 2500 গুণ বেশি হাইড্রোকুইনোন পাওয়া গেছে। হাইড্রোকুইনোন নিজে একটি শক্তিশালী রাসায়নিক। সীমিত নিয়ন্ত্রিত ব্যবহারে ত্বকের নির্দিষ্ট চিকিৎসায় কাজ করলেও উল্লেখিত মাত্রায় তা মারাত্মক ক্ষতিকর। এই মাত্রা হলে শুধু বাহ্যিক রং বদল নয়, রক্ত প্রবাহে মিশে কিডনি, লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকারিতা ধীরে ধীরে ব্যাহত করে। সাধারণ ভাষায় সৌন্দর্য পাওয়ার নামে মানুষ নিজের শরীরে বিষ ঢালছে এবং অনেক ক্ষেত্রে এই বিষের প্রভাব তৎক্ষণাৎ প্রকাশ পায় না। অভিযানের পর দেখা গেছে ভেজাল পণ্যগুলো কেবল নিম্নমানেরই নয়, এগুলো একটি পরিকল্পিত মুনাফালোভী ব্যবসার অংশ হিসেবে তৈরি হচ্ছিল। নামী ব্র্যান্ডের লেভেল জাল করে প্যাকেজিং করা হতো। ভেতরে ব্যবহার হতো সস্তা ও অজানা কাঁচা রাসায়নিক। বাহির থেকে দেখে ভোক্তা সহজে বিভ্রান্ত হন। কারখানার অন্ধকারে ছোট ছোট বেসরকারি কর্মশালায় রসায়ন মিশিয়ে তৈরি করে এসব ক্রিম বাজারে ঢুকছে গ্রে মার্কেট ও বিভিন্ন আবরণযুক্ত বিক্রয় মাধ্যমে। এরপর এই পণ্য বিভিন্ন চ্যানেল হয়ে দোকান ও অনলাইন বিক্রেতাদের কাছে পৌঁছে যায়। ফলে সাধারণ ভোক্তা, বিশেষত নারী ও কিশোরীরা সুরাহা খুঁজতে গিয়ে নিজেরাই দীর্ঘমেয়াদী ক্ষতির দিকে যাচ্ছে। শিশুদের ত্বক ও অভ্যন্তরীণ অঙ্গ সবসময় বেশি সংবেদনশীল। ভেজাল বেবি লোশন ব্যবহারে তাদের উপর ঝুঁকে অনেক গুণ বাড়ে। দ্রুত ফর্সা হওয়ার লোভ, স্বল্প সময়ে বদলে যাওয়ার আকাঙ্ক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের বিপুল মুনাফা লাভের আকর্ষণ, এসব মিলিয়ে মানুষকে প্রতারিত করা হচ্ছে। এই অপব্যবসা রোধে আইন প্রয়োগকারী সংস্থাদের কড়া ব্যবস্থা প্রয়োজন। তবে শুধু আইনই যথেষ্ট নয়, প্রয়োজন সচেতনতা, প্রয়োজন সামাজিক আন্দোলন, প্রয়োজন গ্রাহকের পক্ষ থেকে বিচক্ষণতার অভ্যাস করা। সৌন্দর্য কোনো তাড়াহুড়ো জিনিস নয়, এটি স্বাস্থ্য, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। মনে রাখতে হবে, ক্ষণিক সারের সৌন্দর্য লাভের আশায় জীবন বিপন্ন করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ভেজাল প্রসাধনী শুধু চকবাজারের সরু গলিতেই সীমাবদ্ধ নেই, এদের জাল ছড়িয়ে আছে দেশের ছোট বড় বাজারে। সস্তা বা সহজে পাওয়ার লোভে ক্রেতারা ঝুঁকছেন, আর সেই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। নিরাপদ পণ্য ব্যবহারের প্রতি সচেতনতা আর অভ্যাস ছাড়া প্রকৃত সৌন্দর্য সম্ভব নয়, কারণ স্বাস্থ্যই আসল সৌন্দর্য।